সামান্য পানি দিয়ে ভালো করে কষতে হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে তখনই কচুটা ছেড়ে দেব। তেজপাতা দুটো দিয়ে দেব। মশলাটা সুন্দর মতো কষা কষা হয়ে গেছে, এখন কচুগুলো দিয়ে দিই। কচু শাকটা কিন্তু যারা খান তারা অবশ্যই জানেন খুব মজার একটা শাক, কিন্তু চুলকানির ভয়ে আমরা অনেকেই খাই না। এখন নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। এখানে আমাদের স্বাদ মতো লবণ দেওয়া হয়নি, স্বাদ মতো আন্দাজ করে লবণটা দিয়ে নিব। আপনার ওর উপকরণের আন্দাজ করে আপনি লবণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। যতটা সম্ভব ভাজা ভাজা করে নেবেন, দেখবেন তাহলে ভাতের সাথে, গরম ভাতের সাথে খেতে দারুণ মজার হবে। রেখে দিয়েছিলাম কাঁচামরিচগুলো, শাক মানিয়ে কাঁচামরিচ দেওয়ার পালা। কচুটা সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। কচুটা ভাজা ভাজা হয়ে গেলে দেখবেন ফ্রাই প্যানের থেকে আলগা আলগা হয়ে যাবে। শেষ উপকরণ হিসেবে একটু সামান্য চিনি দিয়ে দেবেন। সামান্য চিনি দিলে কচুর স্বাদটা বেড়ে আরো 2 গুণ হয়ে যাবে। এটা আমার কথা না, এটা আমার শাশুড়ি মার কথা। সুন্দর মতো কচু শাকটা আমাদের হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়ে গেছে আমাদের কচু শাকটা। ভাজা ভাজা করেছি গুঁড়া চিংড়ি মাছ দিয়ে, ভাজা ভাজা করে কচু শাকটা রান্না করে